وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن بہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله در فی شان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ حسنت جميع خصاله
औलाद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हजरतुल अल्लाम सैयद ताहिर अहमद जाबिरी अल मदानी रहिमहुल्लाह अजीमुश्शान ईसाल सवाब महफिल 5 दिन ব্যাপী 60তম মুতাবাররক মুআত্তর আজকের আয়োজনের সম্মানিত সদরে জলসা औलाद रसूल अलहाज हजरत मौलाना सैयद मोहम्मद अनवर हुसैन ताहिर जाबिरी अल मदानी हाफिज़हुल्लाह सम्मानित खतीब शाही जामे मस्जिद अंदर किल्ला चट्टग्राम गवर्नर इस्लामिक फाउंडेशन बांग्लादेश আজকের এই সম্মানিত মুকাররম মেহমানের সম্মানিত পরিচালনায় সমন্বিত আজকের এই সমন্বিত প্রতিষ্ঠার ফলস্বরূপ 5 দিন ব্যাপী মোবারক মাহফিলের সমাপনী রজনীতে আজকে আমরা যারা একত্রিত হয়েছি হাজারাত উলামায়ে কেরাম ফুদালা কুরামা আইম্মা যতজন আমার সামনে এই মুহূর্তে বসা আছে সম্মানিত মুরব্বিয়ান এজাম তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা পর্দার অন্তরালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে আজকের মাহফিলে বসায় দিলেন মালিকের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে শুকরগুজারি আদায় করি গোলামের নত শিরে অবনত সুরে মালিকের প্রশংসা আদায় করে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। সবাই মিলে আল্লাহর প্রশংসা আদায় করে এই মোবারক মাহফিলের বিশালতম আয়োজন, লক্ষ লক্ষ মানুষের আজকে ঠাঁই ধরছে না, তিল ফালানোর মতো কোনো জায়গা নেই, সব দিকে শুধু মানুষ আর মানুষ। এরকম মোবারক আয়োজনের ভিতরে বসে একটা লোক আমরা কথা না বলি, সব আওয়াজ বন্ধ করে দিই, জবান খুলে নবীজির নামে একটা বার সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের মনে কোনো কষ্ট আছে? তাহলে আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আজকের এই সৈয়দ মঞ্জিলে কত বছর পরে মাহফিল হচ্ছে? কত বছর? মাঝখানে মাহফিল কয় বছর বন্ধ ছিল আপনারা জানেন? কত বছর? 4 বছর যে মাহফিল হয় না, আপনারা খুব খুশি। 4টা বছর আমরা মাহফিল করতে পারি। এই বাড়িতে যখন আমি আসি প্রায় সময় মেহমান হই, নিজের বাড়ি মনে করে এই বাড়িতে আসি। 4 বছর যারা কোরআনের মাহফিল করতে দেয় নাই, হায়দারগঞ্জের মাহফিলের দিকে তাকায় দেখো, তোমরা নাই মাহফিলের জায়গায় ঠিকই টিকে আছে, ঠিক কিনা বলো? জালেমদেরকে শোনায় দিতে চাই, বিগত 54টা বছর ধরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমি আপনাদেরকে একটু থামায় দিচ্ছি।
আমি আপনাদেরকে একটু থামিয়ে দিয়ে বলছি, এই দিকের লোকেরা বলতেছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই দিকের লোকেরা বলতেছেন আল কোরআনের আলো পার্লামেন্টে জ্বালো। তাইলে একটু বোঝা যাচ্ছে এইখানেও এখনো দুই ভাগ আছে। 5ই আগস্টের পরে এই রকম বৈষম্য মাহফিলের ভিতরে আমরা রাখতে চাই না। একটা বলবেন কোনটা চান? না 54 বছর তো অনেক জ্বালাইলাম, এই মাহফিলই তো হচ্ছে আজকে 60 বছর ধরে। এখন সব বাদ দিয়ে আসেন, আল কোরআনের আলো একটু পার্লামেন্টে জ্বালানোর জন্য চেষ্টা করি। রাজি আছেন? কিন্তু হুজুর আমারে সময় দিছে একেবারে অল্প। আমি যখন ঘড়ির কাঁটার দিকে তাকাই তখন দেখি এলোমেলো কথা বলার কোনো সুযোগ নেই। আপনারা সব আওয়াজ যদি বন্ধ করতে পারেন, পার্লামেন্টে কেমনে কোরআন যেতে হয় এই ফর্মুলা আজকে আপনাদেরকে আমি বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। কয়টা? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। এই 5টা শাসন যদি একটু আঙ্গুল উঠায় দেখাইতে পারেন তাহলে মনে করবো পুরোপুরি মনোযোগ আছে। মাশাআল্লাহ, আমি কিন্তু ওনার দিকে একটু তাকায় দেখছি। আমি তো মনে করছি বয়স হবে 20-25 বছর, এখন তাকায় দেখি বয়স আমার ডাবল হবে। কিন্তু স্লোগান দিয়েছে একেবারে বীর মুসলমানের মতো, জোরে কোন আল্লাহু আকবার। মাহফিলে উঠার সময় হুজুর আমার কানে কানে বলে দিছে আজকে কিন্তু ঠান্ডা আলোচনা করা যাবে না, কারণ 4 বছর ধরে এই মাহফিলের আলোচনা জমতে জমতে আজকে সুযোগ পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন এই জমিনের ভিতরে তাকুনুন নবুওয়াতু ফীকুম ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহু আল্লাহ। নবুয়ত আল্লাহ দান করবেন, নবুয়তের শাসন পৃথিবীতে আল্লাহ চালাবেন, নবুয়তের শাসন চলবে। সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মানে আমার নবীকে পাঠিয়ে দিয়ে নবুয়তকে পরিপূর্ণ করলেন। আমার নবীকে দিয়ে নবুয়তকে যিনি সমাপ্ত ঘটায় দিলেন তিনি কি? নবুয়তের সমাপ্তি হয়ে গেল নবীকে দিয়ে, আর কোন নবী আসবে না পৃথিবীতে। এই পৃথিবীতে নবীজির পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে। কয়জন? আওয়াজ করে বলেন কয়জন? নবীজি বলতেছে আমি দুনিয়া থেকে চলে যাব, এরপরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই পর্যন্ত শুধু দাজ্জাল ছাড়া সবগুলা পরিপূর্ণ হয়ে গেছে। পরিষ্কার ভাবে জেনে রাখেন, আল্লাহর নবীর পরে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী সহ যারা এই মিথ্যা নবুয়তের দাবি করবে এরা ওয়াজিবুল কতল, হত্যা করা ওয়াজিব হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাদিয়ানীদের সাথে আমাদের কোনো সম্পর্ক? তারা যদি বাংলাদেশে খ্রিস্টানদের মতো নতুন একটা ধর্ম নিয়ে থাকতে চায়, আহমদিয়া ধর্ম নামে যদি তারা থাকতে চায় আমাদের কোনো অসুবিধা নেই। হিন্দুদের মতো যদি তারা থাকতে চায় কোনো অসুবিধা নাই, বৌদ্ধদের মতো যদি থাকতে চায় কোনো অসুবিধা নাই। আমার নবীর মান এবং শান খাটো করে তারা নিজেরা নবুয়তের দাবি করে যদি মুসলমান বলে অনতি বিলম্বে তাদেরকে কাফের ঘোষণা করা লাগবে। আমার সাথে কি আপনারা একমত? তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? একটা।
মাশাআল্লাহ, লোকজন অনেক তো, একটা বলছেন না পাঁচটা বলছেন ভালো করে বুঝে নেই, কিন্তু আঙ্গুল দেখেছেন বলে ঠিকই বুঝছে। তাহলে শাসন কয়টা আসবে? এক নম্বর শাসনের নাম কি? নবুয়ত। যেরকম কি এই পৃথিবীতে আর কোনদিন নবীজি আসবে না। এই বাড়িতে আমি যতবার আসি আমি হুজুরের চেহারার দিকে তাকায় থাকি, আর মনে মনে আমার চিন্তা হয় জীবনে কোনোদিন আমি নবীজিরে দেখি নাই। এই পরিবারের কারো সম্পর্কে যদি আমার সম্পর্কে, এই পরিবারের কারো চেহারার দিকে যদি আমার সম্পর্ক, আমার মহব্বত যদি জাগ্রত হয়, আর যখনই এই পরিবারের দিকে তাকাই আমি আখলাকুর রাসূল যেন দেখতে পাই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীতে আর কোনোদিন কোন নবী আসবে, নবুয়তের শাসন শেষ হয়ে গেছে। এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়াত ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা খিলাফত এই পৃথিবীতে আসবে। আল্লাহ নবীর পরে খিলাফত এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাবে। একদিন, দুদিন, 3 দিন না, 32 বছর 6 মাস ধরে এই জমিনের বুকে খিলাফত আল্লাহ প্রতিষ্ঠা করালেন। এরপরে যিনি খিলাফতকে উঠায় নিলেন তিনি কি? তাহলে বলেন, এক নাম্বারটার নাম কি? 2 নাম্বারটার নাম কি? সবাই বলেন কি নাম? খেলাফত কত বছর ছিল? 32 বছর 6 মাস এই জমিনে খেলাফত ছিল। জোরে কোন আল্লাহ। কেমন খেলাফত, কেমন খলিফারা আমাদের লিডার ছিলেন, কিভাবে তারা খেলাফত পরিচালনা করেছে। আবু বকর ছিল আমার নেতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু। তিনি চলে যেতেন মানুষের ঘরে ঘরে খবর নেওয়ার জন্য। একদিন হযরত ওমর পিছু নিলেন দেখার জন্য আবু বকর কোথায় চলে যায়। পিছু নিতে নিতে গাছের পিছনে লুকিয়ে পড়লেন। হযরত আবু বকর নিজের কাঁধের ভিতরে খাবার নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। জীর্ণ শীর্ণ ভাঙা চূড়া ঘর। হযরত আবু বকর খানিকটা সময় পরে বের হলেন। হযরত ওমর এবার লুকিয়ে পড়লেন। আবু বকর চলে গেলেন। হযরত ওমর বাড়ির দরজায় গিয়ে নক করলেন। দরজা খুলে দেওয়া হলো। ভিতর থেকে বৃদ্ধ একজন নারী, অন্ধ একজন নারী বের হলো। হযরত ওমর বললেন, আপনি কি একটু আগে যিনি এসেছেন তারে কি আপনি চেনেন? বৃদ্ধা নারী জবাব দিয়েছে, একটু আগে যিনি এসেছে তারে আমি চিনি, তবে নাম জানি না, পরিচয় জানি না। আমার ঘরে খাবার শেষ হলে আসে, খাবারগুলো আমার ঘরে দিয়ে যায়, আবার চলে যায়, কাজকর্ম পর্যন্ত করে দিয়ে যায়। হযরত ওমর আকাশের দিকে তাকালেন, তাকিয়ে কেঁদে ফেললেন, ডাক দিয়ে বললেন, আল্লাহ। হযরত আবু বকর বড় কঠিন বানায় দিল। খলিফা হয়ে একজন বৃদ্ধা মহিলা, বয়স্ক মহিলা কি খাবে এই খবর জানার জন্য তিনি আসলেন। এই খবর তিনি জানার চেষ্টা করলেন। যুগে যুগে আমাদের যারা শাসক ছিল 32 বছর 6 মাস ধরে মিলা দেখে 1 টাকার কোন দুর্নীতি কেউ পায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। দুর্নীতি পাবে তো দূরে থাক, গভর্নররা কে কোথায় আছে গিয়া খবর নিতেন আমাদের নেতারা। আর আজকে তাকায় দেখেন, নেত্রী একা চলে গেছে, খেলা হবে পর্যন্ত নিয়ে যায়। আর আসতে বলেন
40 মিনিট সময় জালেমেরা পায় না, খাবার খেয়ে যেতে পারে না। আল্লাহ ধরে না ধরে না ধরে না, ধরা থেকেও কাউকে ছাড়ে না। এজন্য আজকের মাহফিল থেকে পরিষ্কার ভাবে লিখে রাখেন, এই পৃথিবীতে শাসন চলবে মাত্র 5টা। কয়টা? 1 নাম্বার শাসনের নাম কি? 2 নাম্বার শাসনের নাম কি? ছিল কত বছর? লিল্লাহে তাকবীর। এটাকে বলে নিয়মতান্ত্রিক শ্রোতা। এটা সুন্দর, আপনারা মনে রাখলেন। 32 বছর কয় মাস? 3 নাম্বার এই জমিনের ভিতরে আসবে সুম্মা মালিকান আবদুন ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই জমিনের ভিতরে শাসন আসবে। কি শাসন? রাজতন্ত্র। জোরে কোন কি তন্ত্র? আরো জোরে বলেন কি তন্ত্র? ইজিপ্ট সর্বপ্রথম রাজতন্ত্রের প্রবর্তক হচ্ছে ইজিপ্ট থেকে শুরু। সবাই বলেন কার থেকে শুরু? ইজিপ্টের রাজতন্ত্রের ভিতরে শাসন ব্যবস্থার ধরন প্রকৃতি ছিল এমন। 1 নাম্বার ছিল রাজতন্ত্র প্রতিষ্ঠা করা, ছিল ইজিপ্টের কাজ। রাজতন্ত্র প্রতিষ্ঠার পরে 2 নাম্বার কাজ ছিল ইজিদের দেশ, বাদশাহ এবং শাহী খানদান এবং তার জনগণ, দেশ এবং সম্পদের মালিক, সবার উপরে জুলুম আর নির্যাতন করা ছিল ইজিদের 2 নাম্বার কাজ। কয় নাম্বার কাজ? 3 নাম্বার ইজিদের কাজ ছিল মানুষের উপরে কর্তৃত্ব চালানো। একমাত্র আমার ক্ষমতায় চলবে, যারে তারে রাজাকার বলবেন, আলমাদার বলবেন, জেলে রাখবেন, গুম করবেন, যারা তার উপর অত্যাচার চালা আলেমদেরকে যারা জেলে রাখবে, তারা ইজিদের তন্ত্র কায়েম করেছে। ঠিক কিনা বলে? এটা ছিল ইজিদের 3 নাম্বার কাজ। 4 নাম্বার ইজিদের কাজ ছিল রোম এবং কাইসারের নীতি অনুযায়ী দেশ শাসন করা। মুসলমানদের নীতি বাদ দিয়ে দেশ শাসন ছিল ইজিদের কাজ। এরপরে 5 নাম্বার ইজিদের কাজ ছিল হালাল হারাম কোনটার পার্থক্য না করে দুইটাকে মিশ্রিত করে ফেলা। এই জন্য দেখবেন মসজিদও বানাইছে ঠিক, কিন্তু আলেমদেরকে জেলে রেখে। আরে কথা কয়, মসজিদ বানাইছে না, তবে মসজিদের ইমামরা কোথায়? আরেকটু জোরে বলেন, খতিবরা কোথায়? আমাদের এই বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টা বছর ধরে জেল খেটেছে। একটা ওনার নামে অপরাধ প্রমাণিত হয় নাই। অপরাধ না করার পরে যারা জেল খাটিয়েছে তারা ইয়াজিদের শাসন বাস্তবায়ন করেছে। এই ইয়াজিদের শাসন চলতে চলতে 6 নাম্বার কাজ হচ্ছে শাসক গোষ্ঠী কর্তৃক জনগণকে ভীতি প্রদর্শন করা। জোরে কোন কি দেখানো? কিছু হইলেই বলা যে জেলে নিয়ে যাব, কিছু হইলেই বলা অ্যারেস্ট করব। এই ভয় ভীতি দেখানো ছিল ইয়াজিদের কাজ। এই রাজতন্ত্র 1 বছর 2 বছর চলেনি। উমাইয়া শাসন বলেন, আব্বাসী শাসন বলেন, মামালুকি শাসন বলেন, অটোমান সাম্রাজ্যের 700 বছরের শাসন বলেন, ভারত ইতিহাসের 800 বছরের শাসন বলেন, ইউরোপের শাসন বলেন, সব শাসনগুলো শেষে এই শাসন ব্যবস্থাকে যিনি উঠায় নিয়েছেন তিনি কি? কয়টা গেল? 3টা গেছে। কয়টা গেছে? 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? 3 নাম্বারটা কি? রাজতন্ত্র, রাজার ছেলে রাজা। এরপরে আল্লাহর হাবিব বলেন
সুম্মা তাকুনু জাবারিয়াতান ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এরপরে আসবে স্বৈরা শাসন, জুলুম নির্যাতনের শাসন, যেই শাসনে নেককার মানুষকে ফাঁসি দেওয়া হবে, আলেমদেরকে জেলে রাখা হবে, দিনের পর দিন জুলুম আর নির্যাতন চালানো হবে। ঠিক কিনা বলে? বাংলাদেশে কি শাসন চলছে? কত বছর? আপনি মনে মনে চিন্তা করতেছেন হুজুর 16টা বছর চলছে, আর কত? 16 বছর আল্লাহর কাছে কতটুকু? কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সকাল সন্ধ্যার ভিতরে আপনি যেমন ফুরানেন আল্লাহর সামনে কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আল্লাহর সামনে একদিন দুদিন তিন দিন না, 1000 বছর যখন পার হবে আল্লাহর সামনে মাত্র একদিন পার হবে। এত বড় সময়ের যিনি নিয়ন্ত্রক তিনি কে? এবার আল্লাহর সময়ের সামনে দাঁড় করায় দেখেন, জালিমদের 16 বছর মাত্র কয়েক সেকেন্ডের মতো ছিল। জোরে কোন আল্লাহু আকবার। কিসের মতো ছিল? কয়েকটা সেকেন্ডের মতো ছিল জালিমদের 16 বছর। এই 16 বছর শেষ হয়ে গেছে। তার মানে প্রথমটা নবুয়ত, দ্বিতীয়টা খিলাফত, তৃতীয়টা রাজতন্ত্র, চতুর্থটার নাম স্বৈরা শাসন। স্বৈরা শাসন শেষ। এবার বাকি আছে কোনটা? কয় নাম্বার? সবাই বলেন, জোর হলো না। আল্লাহর হাবিব 5 নম্বরে বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি। আবার এই দুনিয়ার ভিতরে কোরআনের শাসন আসবে। 54 বছর ধরে দেখা শেষ, সামনে কোরআনের শাসনে হবে বাংলাদেশ। এখনো কিন্তু ঘরে ঘরে জ্বালানোর উপরে আপনারা আছেন। একটু সংশোধন করে দেন তো দেখি। আচ্ছা, সংসদে যদি কোরআনের আলো জ্বলে আমার আপনার লস আছে নাকি? না না না, কিছু লস তো আছে। যারা জেনা জোরে বললেন, ভোলার লোক এখানে কেমন আসছেন? ভোলা থেকে কারা কারা আসছেন একটু হাত তুলে দেখি। এবার কি ভোলার লোকেরা একেবারে আসেন নাই? একটু লজ্জা পাইতেছিল আর কি যে হুজুর আমরা ভোলার থেকে আসছি। ভালো আছেন যে? মাশাআল্লাহ। এবার হাত নামা। কোন দিকে আছে দেখি? মাশাআল্লাহ। ভোলার যারা আসছেন আপনারা আমাদের মেহমান, সবাই আমাদের মেহমান। এবার একটু আপনারা বলেন তো পৃথিবীতে শাসন কয়টা আসবে? আরেকটু আওয়াজ করে বলেন কয়টা? 1 নাম্বার শাসনের কি নাম? 2 নাম্বার শাসনের কি নাম? 3 নাম্বার শাসনের কি নাম? 4 নাম্বার শাসনের কি নাম? 5 নাম্বার শাসনের কি নাম? আবার ইসলামী শাসন আসবে। জোরে কোন আল্লাহু আকবার। লিযাকার মিসলু হাযিল উনসায়াইন। 2 জন বোনের সমান একজন পুরুষ পাবে, 2 জন নারীর সমান একজন পুরুষ পাবে। এই নিয়ম আপনারা মানেন তো? দেখেন আওয়াজটা হয়েছে ঠিক এই জায়গা থেকে। মানি? পুরা মাঠ চুপ হয়ে গেছে। আপনি কি এই নিয়ম মানেন? এখনো কথা কয় না। মানে আসলে আপনারা মানেন না।
তো মাহফিলে বলবেন কেমনে? যারা এই মাত্র স্লোগান দিলেন আল কোরআনের আলো, দেখছেন এখন আবার ঘরে ঘরেতে চলে গেছে। কেন ঘরে ঘরে গেছেন বুঝছেন? কারণ পার্লামেন্টে যদি আইন হয় বোনের হক দেওয়া লাগবে, তখন গাতা, গর্ত, খন্দ, পুকুর এগুলো আপনি দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? বাজারের পাশের জায়গায় আপনার যে হক আছে, বোনের হকটা আপনি আদায় করেন। এ বিধান আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছে। যারা আমরা মনে করি আল কোরআনের আলো, পার্লামেন্টে যাও, প্রত্যেকের দায়িত্বে নিজের বোনকে বন সম্পদ বুঝায় দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? আমরা কয়জন দিছি একটু হিসাব করেন। এবার যদি বলি নামাজ কায়েম করা, এটা আমাদের উপরে দায়িত্ব। কয়জন নিজেরা নামাজ পড়ি একটু হিসাব করেন। এবার চিন্তা করেন কোরআন দিয়ে আপনি রাষ্ট্রটা ঘুরবেন, কোরআন পড়তে পারি কয়জন? এমন লোকের সংখ্যা কম না বেশি? এরপরে যারা কোরআন শরীফ পড়তে পারেন, শুদ্ধ করে পড়তে পারেন কয়জন একটু হিসাব করে দেখেন। এই জন্য আমরা এই জমিনে কোরআনের আইন কায়েম করতে চাই। কোরআন ছাড়া এই জমিন চলবে না, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, মাগার আমরা কোরআন পড়তে চাই না, ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসলাম, কোরআনুল কারীম আল্লাহ জানায় দিলেন সূরা মায়েদার ভিতরে, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। এই কোরআন দিয়ে বিচার করো। নবীজিকে আল্লাহ বললেন নবী কোরআন দিয়ে বিচার করো। আমাদেরকে আল্লাহ বললেন এই কোরআন দিয়ে বিচার করো। বিচারপতি মানিক কাদের মতো বিচার না, ঠিক কিনা বলে? তাহলে বিচার লাগবে কি দিয়ে? আওয়াজ করে বলেন কি দিয়ে? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, মন গড়া কোন বিচার চলবে না। যেই বিচার ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল গঠন করে করা হয়, যেই বিচারে নিরপরাধ মানুষকে ফাঁসি দেওয়া হয়, আলেমকে 13 বছর জেল খাটানো হয়, ওই বিচারের নাম মন গড়া বিচার, ঠিক কিনা বলে? এই জন্য মানুষ দেখবে বিচারপতি মানিককে একেবারে সুন্দর করে কলা পাতার ভিতরে শোয়াই দিচ্ছে। আপনাদের মনে আছে কিরকম নিষ্পাপ চেহারা লোকটা? এরপরে তারে সেখান থেকে উঠা গলার ভিতরে গামছা লাগায় টান দেয় আর বলে তুই মানিক কেনা? তো মানিককে চিন্তা করছে আমি যদি বলতে যাই বিচারপতি মানিক, এতটুকুর ভিতরে টানের পরিমাণ বাড়তে পারে। এই জন্য সে নিজেই স্বীকার করছে আমি বিচারপতি মানিককে। যতজন এখন আমার সামনে বসা আছেন আপনি তো একটু হাসলেন। এই বিচারপতি মানিককা আলেমদের বিরুদ্ধে সবচেয়ে নিকৃষ্ট সিদ্ধান্ত নিয়েছে, ঠিক কিনা বল? এই বিচারপতি মানিক আলেমদের নামে লিস্ট করেছে। আজকে তোমারে বলতে চাই, সিলেটের মানুষ যেইভাবে মেহমানদারি করে দেখা দিয়েছে, সারা দুনিয়ার ভিতরে জালেমদেরকে এইভাবে মেহমানদারি করা হচ্ছে, ঠিক কিনা বলে? শুরু হয়েছে 5ই আগস্ট বাংলাদেশ দিয়ে। সারা দুনিয়ার জন্য রোল মডেল হচ্ছে এই বাংলাদেশ। আরেকটু আসতে বলে, মন খুলে দিল খুলে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আপনি সাধারণ মনে করেন না। 5 তারিখে শুরু হয়েছে বাংলাদেশ, 8ই ডিসেম্বর বিজয় অর্জন করছে সিরিয়া। আজকে হায়দারগঞ্জের এই ঐতিহাসিক মাহফিলের ভিতরে লক্ষ লক্ষ মানুষের সামনে পরিষ্কার বলতে চাই, সেদিন বেশি দিন দূরে নয়, অচিরেই মিশরের ভিতরে বিজয় আসবে, লেবানন নতুন করে জাগবে, তুনিসিয়ার ভিতরে বিজয়ের নতুন বার্তা পৌঁছা যাবে, এমনকি সিরিয়ার বিজয় বিপ্লব গোটা শামের ভিতরে
ভিতরে ছড়ায় পড়বে। জোরে বলেন আল্লাহ। এই বিজয় বিপ্লব শুধুমাত্র বাংলাদেশে নয়, সিরিয়ায় শুরু হয়েছে, মিশর যাবে, লেবাননে যাবে, লিবিয়ার ভিতরে নতুন করে সংগঠিত হবে, পুরো জর্ডান জুড়ে ছড়িয়ে পড়বে। রবিউল আরব, নতুন একটা আরবের বসন্ত হবে। আবার গোটা জমিনের ভিতরে কালেমার পতাকা পকপক করে উড়বে। কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। উনি আমার নামে স্লোগান দিচ্ছে। আমি তো এই সৈয়দ মঞ্জিলে আসলে আমি মনে করি আমি আমার বাড়িতে আসি। এই মঞ্জিলের প্রত্যেকটা মানুষকে আমি দিল থেকে মহব্বত করি। আজকে হুজুরের বাড়ির মাহফিল, আজকে আরো একটা মাহফিল হুজুরের বাড়ি থেকে নিতে বলা হয়েছে, অন্য জায়গায় নিয়ে। আমি কোনো মাহফিল আজকে রাখিনি, আমি দোয়া নেওয়ার জন্য এখানে আসছি। তাহলে আপনারা বলেন তো দেখি, এই বাড়িতে আমাদের এই সম্পর্ক যেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়ার স্বার্থে না, আখিরাতের স্বার্থে আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমি। এবার আমার সাথে সাথে আপনারা বলেন, এই পৃথিবীতে রোল মডেল হবে, আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার রোল মডেল হবে আমার বাংলাদেশ। জোরে কোন আল্লাহু আকবার। যদি আজকের কথাগুলোর উপরে আপনার বিশ্বাস না হয়, আমল না করেন, সামনের দিনে মার খাওয়ার জন্য প্রস্তুতি নেন। যেই লোকটা বিরোধিতা করবে, আল্লাহ তোমাকে আযাব দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। যদি তুমি বাঁচতে চাও, আল্লাহর কোরআনের দিকে তোমাকে আসা লাগবে। ঠিক কিনা বলে? তাহলে এক নাম্বার আগামী দিনের কাজ হচ্ছে এই কোরআন দিয়ে শাসন করা। জোরে কোন কি দিয়ে? দুই নাম্বার শাসন, মন গড়া শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া ডাস্টবিনে নিক্ষেপ করা। আরো আসতে বলে, জোরে বলেন। তিন নাম্বার কাজ হলো ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইহি। নবী সতর্ক থাকা লাগবে। কে বলতেছে? আল্লাহ পাক বলতেছে। জোরে বলেন, কে বলতেছে? সূরা মায়দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, 49 নং আয়াত খুলে দেখেন, নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকে আমি বলবো সতর্ক থাকা লাগবে, ভারত যেন দাদাগিরি না করতে পারে। ঠিক কিনা বলো? মাশাআল্লাহ, এত খুশি লাগছে আমার। এই দেখছেন ইয়ং মানুষ, কিন্তু দেখেন ওর গলাতে ফিলিস্তিনের মহাব্বতে, দেখেন তার গলার ভিতরে সুন্দর একটা মাফলার দেওয়া আছে, আমিও দিয়ে রাখছি। তার মানে বোঝা যায় এই যুবকদেরকে আপনি আর আটকায় রাখতে পারবেন না। ঠিক কিনা বল? এই যুবকেরা গন্ডি মানে না, এই যুবকেরা গন্ডি বুঝে না, এই যুবকেরা কোন সীমানার বাধা মানবে না। সারা দুনিয়ার বিজয় বিপ্লবের যখন ডাক আসবে, নেতৃত্ব দিবে আমার বাংলাদেশ থেকে। ঠিক কিনা বলে? বেশি দিন দেরি নেই মুসলমান, আমি সেই দিকে একটু যেতে চাই যদি সময় পাই। সতর্ক থাকা লাগবে, দাদাগিরি যেন করতে না পারে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে বলতে চাই, বদ্বীপের মতো ছোট্ট দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে আর কিছু না থাকতে পারে, ইমানের মজবুতি, হিম্মত আর ঐক্যবদ্ধ মুসলমান
শক্তি আছে, ঠিক কিনা বলো? তাদের টেলিভিশনের ভিতরে আমাদেরকে নানাভাবে উপস্থাপন করা হয়। আজকে তাকায় দেখেন, যেই সাংবাদিক আমাদেরকে নানাভাবে ঘৃণা ছড়াচ্ছে, তার বাড়ি পর্যন্ত ভারতীয় এখন ঘেরাও করে রাখছে। কারণ এখন পেঁয়াজের দাম এত কমে গেছে, তাদের জন্য সংকট তৈরি হয়ে গেছে, ঠিক কিনা বল? এই জন্য আমাদেরকে আপনারা ভয় দেখাবেন না। মুসলমান সেই সে জাতি, ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা ছিল মাত্র 36,000। আওয়াজ করে বলেন কত? আরেকটা বার বলেন কত? অপোজিটে তারা ছিল 4,40,000। বলেন কত হাজার? এবার আমার দিকে সবাই, এই সৈয়দ মঞ্জিলের এই মাহফিলে যতজন আসছেন সবাই একটু তাকায় থাকেন, কয়েকটা সেকেন্ড আমার দিকে একটু তাকায় তাকায় আমার চেহারাটা দেখেন। আমি একটা ছোট্ট জিনিস লিখতেছি। এই চিঠিটা আমার নিজের চোখে আমি দেখছি জর্ডানে। খালিদ বিন ওয়ালিদ শুধু এইরকম একটা চিঠি লিখছে, দেখা যায় ধর্মে এরকম একটা ছোট লেখা কি আপনারা দেখতে পাচ্ছেন? আসলে দেখা যায়? এই তো মাশাআল্লাহ, এদিকে তাকাইলেও দেখা যায়। এবার দেখা গেছে কি লিখছি জানেন? আসলিম তাসলাম। দেখা না গেলেও একটু মুখে মুখে উচ্চারণ করে বলেন, কি লিখছি? এই চিঠি লিখছে খালিদ বিন ওয়ালিদ। কার কাছে? সেই সময় রোমক সম্রাটের কাছে চিঠিটা লিখছে। পৃথিবীর পরাশক্তি ছিল তারা। এই চিঠি পাওয়া মাত্র রোমক সম্রাটের শরীর কেঁপে উঠেছে। সে চিঠি লিখেছে চীনের সম্রাটের কাছে, ভাই কিছু সৈন্য তুমি পাঠাও, মুসলমান 36,000 সৈন্য নিয়ে জিহাদ করার জন্য আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে মুসলমানের সৈন্য কত? তারা কত? লিল্লাহি তাকবীর। আমার এত ভালো লাগতেছে যে আপনারা সবাই মুখস্থ রাখতেছেন। তো তারা হচ্ছে 4,40,000। আমরা কত? চীনের সম্রাট উল্টা চিঠি লিখে পাঠাইছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখলা। রোমের সম্রাট খবরদার, মুসলমানদের সঙ্গে সংঘাতে যেও না। তারা এমন এক জাতি, তারা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় পাহাড়ের জায়গা থেকে সরে যাবে। আল্লাহু আকবার। আমরা এমন এক জাতি ছিলাম, যেই জাতি পাহাড়কে যদি বলতো পাহাড় সরে যাও, পাহাড় সরে যেতে বাধ্য হতো। রোমক সম্রাটের 4,40,000 বাহিনীকে 36,000 মুসলমান এমন ভাবে পরাস্ত করেছে, 5টা-6টা করে তরবারি ভেঙে গেছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা মুসলমানরা কখনো যুদ্ধ করি না, আমরা করি জিহাদ। জোরে বলেন কি? মুসলমানরা কি করে না? মুসলমানরা যুদ্ধ করে না, কি করে? জিহাদ আর যুদ্ধের ভিতরে পার্থক্য হলো, মুসলমান কখনো একা একা মরবে না। ইসলাম রক্ষার দাবিতে, কোরআনের দাবিতে, ইমানের দাবিতে, নবীর দাবিতে যদি জীবন দেওয়া লাগে, জিহাদ এই যুদ্ধকে বলা হয় যার ভিতরে একা জীবন দিবে না, প্রয়োজনে 200 জনকে মেরে তারপরে আমি আমার জীবনটা আল্লাহর রাহে দিয়ে দেব। মাশাআল্লাহ, এই যে জিহাদ নিয়ে স্লোগানটা দেওয়া হয়েছে, এই রকম স্লোগান যদি গত বছর যদি মাহফিল হইতো আর আপনারা যদি দিতেন, আমাকে পুলিশের ভাইরা বলতে হুজুর একটু থানায় চলেন। আমি জিজ্ঞাসা করতাম যে হুজুরের বাড়িতে এত মেহমানদারির পরে আর কি দরকার? তবে না হুজুর অনেকক্ষণ ওয়াজ করছেন তো গলা একটু ভেঙে গেছে, থানায় গিয়ে একটু চা খেয়ে নিন।
জোরে কোন ঠিক কিনা? মুসলমান হিম্মত হারালে চলবে না। আজ থেকে আমরা পরিষ্কার বলি, আগামীর পৃথিবীর বলিষ্ঠ নেতৃত্ব মুসলমান দিবে। ভয় পাওয়ার সময় নয়, ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলা লাগবে, ঠিক কিনা বলে? দেখছেন, জিহাদের কথা বলার পরই অনেকে একটু ভয় পেয়ে গেছে। আপনাদের মনে কোনো ভয় আছে? আমরা তো সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তে শহীদ হয়েছে। জোরে কোন প্রান্তে? আল্লাহ পাক নিজে ডাক দিলেন, আব্দুল্লাহ রে, উহুদের প্রান্তে শহীদ হয়ে আসলাম, আমার কাছে তুমি কি চাও? আব্দুল্লাহ পরিষ্কার জানায় দিলেন, আল্লাহ, 1000টা জীবন চাই, 1000 বার শহীদ হব, 1000 বার দুনিয়ায় যাব, 1000 বার শহীদ হয়ে ফিরব, 1000 জীবন আমাকে উপহার দেন, 1000 বার শহীদ হতে চাই। আল্লাহ বললেন, আব্দুল্লাহ, ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। একবার দুনিয়ায় আসলে একবার ফিরে যাওয়া লাগে, আর কোন দিনের জন্য ফিরা যায় না। আল্লাহ পাক নবীজিকে জানালেন, আব্দুল্লাহর সঙ্গে কথা হয়েছে, 1000 জীবন নিয়ে 1000 বার শহীদ হতে চায়। নবীজির মন পড়ে গেছে। জাবের বিন আব্দুল্লাহ, জাবেরকে নবীজি ডেকে নিলেন, জাবের রে, তোমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলেছে, 1000 বার তোমার আব্বা আল্লাহর রাহে জীবন দিতে চায়। জাবেরকে নবীজি বললেন, ও জাবের, আমার কাছে তোমার কোনো প্রয়োজন আছে? জাবের বলে, নবীজি, ঘরের ভিতরে তেমন কোনো খাবার দাবার নাই, পাওনাদার অনেকজন আছে, আব্বা রেখে গেছে, প্রতিনিয়ত আমাদেরকে বিরক্ত করে। আল্লাহর নবী বলেন, ঘরের ভিতরে কি আছে? কই নবী, অল্প কয়টা খেজুর আছে। নবীজি বলছে, যাও খেজুরগুলো নিয়ে আসো। খেজুরগুলো নবীজির সামনে দেওয়া হলো। নবীজি বরকতি হাত দিয়ে খেজুরগুলো একটু নাড়াচাড়া করলে, ওজন দিয়ে মেপে মেপে একজন একজন করে সব পাওনাদারকে নিজ হাতে নবীজি বিদায় করলেন। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে জাবেরকে বললেন, জাবের, অবশিষ্ট খেজুরগুলা ঘরের ভিতরে নিয়ে যাও। জাবের বললেন, অনেক দিন পর্যন্ত বরকতি খেজুর খেয়েছি, খেজুর যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এবার যারা আমার সামনে বসছেন, আগামী দিনে 1 নাম্বার কাজ বিচার কায়েম করা, কি দিয়ে? 2 নাম্বার কাজ মন গড়া বিচারকে বিদ্যাঙ্গুলি দেখায় ডাস্টবিনে ফেলে দেওয়া। 3 নাম্বার কাজ সতর্ক থাকা লাগবে। কখনো আনসার নামে, কখনো পল্লী বিদ্যুতের কর্মী নামে, কখনো ইসকনের সংঘাত তৈরি করার জন্য আমার ভাই আলিফকে হত্যা করার মধ্য দিয়ে ষড়যন্ত্র করে, কখনো তাবলীগের 2 গ্রুপের ভিতরে মারামারি লাগা 4 জনকে মেরে তারপর যাবে না, যাবে না, যাবে না। এবার আমার সামনে যারা বসে আছে, ষড়যন্ত্রের পরে ষড়যন্ত্র হবে। দেশকে যদি রক্ষার দায়িত্ব আপনি গ্রহণ করতে চান, এখন থেকে কোরআন আমাদেরকে বলতেছে সতর্কতার ভূমিকায় থাকা লাগবে, ঠিক কিনা বলে? এরপরে কয় নাম্বার? 3 নাম্বারের পরে কত হয়? বাকিগুলো কি শুনবেন? জোরে একটু আওয়াজ করে বলেন, শুনবেন? ডান পাশের লোকেরা শুনবেন, মাঝখানের লোকেরা শুনবেন, বাম পাশের লোকেরা আপনারা শুনবেন। সবাই মিলে বলেন, 1 নাম্বার কাজ কি? কোন? কোরআনের শাসন। জোরে কোন? কিসের শাসন? এটা মনে হয় মুস্তাহাব নাকি ফরজ? ফরজ। জোরে কোন? কি? 2 নাম্বার মন গড়া বিচার করা যাবে
3 নাম্বার সতর্ক থাকা। এবার কয় নাম্বার? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এরপরেও যদি ঘাট তেরামি করো, লক্ষ্মীপুরের লোকেরা কোন কি তেরামি? আমরা কি ঘাট তেরামি নি কম? আমরা এখন ঘাওরা, আমরা কি এখন গারণী না গাড়তেরামি? আচ্ছা গাড়তেরামি ঘাওরা যা বুঝলেন, আল্লাহ নিজে বলেন ফাইন তাওয়াল্লাউ, এরপরেও যদি মুখ ফিরায় না, ফাআলাম আমরের সিগাব, আল্লাহ আমর ডাইরেক্ট অর্ডার করলেন, জেনে রাখো এরপরেও যদি গার ফিরা নেন, অচিরেই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? করোনা কার আযাব? জোরে কোন? আপনারা ভুলে গেছেন মনে হয়। করোনা কার আযাব? একটা দুইটা আযাব না, করোনার মতো মহামারী আবার পৃথিবীতে আসতে পারে। যদি বাঁচতে চান কোরআনের দিকে আসেন, আযাব গজব থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? এরপরে কয় নাম্বার? কাঠ চলিয়েছে, তার মানে আর বেশিক্ষণ না, অল্প কয়েকটা মিনিট ইনশাআল্লাহ আমি আমার একেবারে নির্ধারিত সময়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। পড়েন মাশাআল্লাহ। তাহলে আমরা কয় নাম্বারে আসি বলেন? না ইনশাআল্লাহ এরপরে চলতে থাকবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। ধারাবাহিক ভাবে একজনের উপর একজন চলতে থাকবে ইনশাআল্লাহ। পড়েন। তাহলে আমাদের 4 নাম্বার কাজ হচ্ছে ঘাওরামি বাদ দেওয়া। যেরকম কি বাদ দেওয়া? আপনাদের লক্ষ্মীপুরের লোকেরা কি এখন ঘাওরামি নি, আমরা কি এখন গাড়তেরামি। গাড়তেরামি কি দিতে? আজকে থেকে গাড়তেরামি একটু বাদ দেন। কি রে এই হুজুর এরকম লাল টুপি কিনলে বললো, এটার নাম গাড়তেরামি। যেরকম কি আমি একলাই দিনের কাজ করি, অন্য কেউ দিনের কাজ করে না, এই মাতবাড়ি গাড়তেরামি করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলে? সব কাজ দিনের কাজ, এই দিন বিজয়ের লক্ষ্যে যতটুকুন কাজ হবে সব কাজ আমার কাজ, ঠিক কিনা বলে? তাহলে আমাদের 4 নাম্বার কাজ গাড়তেরামি বাদ দেওয়া। কি বাদ দেওয়া? 5 নাম্বার কাজ হলো ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই অধিকাংশ লোকেরা হবে ফাসিক। জোরে বলেন কি? আর জোরে। আল্লাহ বাদুন নাস বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই, ফরাদুম মিনান নাস বলেন নাই, একজন দুজন না, কাসীরুম মিনান নাস, 100-র ভিতরে। আজকে বাংলাদেশে জরিপ চালান, আজকে রজনীতে জরিপ চালানে আপনি টাকা দেখবেন 100%-এর ভিতরে 10% লোক এখনো চায় না কোরআন দিয়ে রাষ্ট্রটা চলো। কি ঠিক যে করলেন, শরম করে নাই? আসলে কি সত্য? একজনে কইছে জিনা হুজুর। এবার একটু আওয়াজ করে কোন আল্লাহর কোরআনের কথা মিথ্যা হইতে পারে? আল্লাহর কোরআন বলছে ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোক ফাসিক হবে। যারা ফাসিক ছিল তারাই কোরআনের মাহফিলের মাইক টেনে নিয়ে গিয়েছে। যারা ফাসিক ছিল তারাই কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, আলেমের জবান বন্ধ করে দিয়েছে। প্রিয় আল্লাহ আমাকে 13 বছর জেলে রেখেছে, ঠিক কিনা বলো? এই জন্য আমরা পরিষ্কার আজকের মাহফিল থেকে বলি, আমরা অন্তত আর ফাসিক হতে চাই না, মুমিন হতে চাই, ঠিক কিনা বলে? এবার আমাদের কার্যক্রম 5 নাম্বারটা শেষ। তার মানে ফাসিকদেরকে 5 নম্বরে চিনতে হবে। ফাসিকদের সাথে কোনো সম্পর্ক নাই। আমি নেতা যদি বলি
আমার নেতার লক্ষ্য রাখা লাগবে। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নেতার ভিতরে যদি সুন্নাত না থাকে, ওই নেতা আমার নেতা হতে পারে না, পারে না, পারে না। মাশাআল্লাহ, রাসূল যে আমাদের নেতা, কোনো সন্দেহ আছে? আমি আজকে ওয়াজের ভিতরে আরেকটা বিষয় বলতে চাইছিলাম। আপনারা যারা আমাদের এই মাহফিলে আসেন, হায়দারগঞ্জের মাহফিলে আমি এটা দ্বিতীয়বার আসছি। ওনারা কিন্তু প্রত্যেক বছরই দাওয়াত দিছে, কিন্তু ওই বছরগুলোতে যেহেতু মাহফিল হয় না। আর গত বছর আমার যেহেতু গত বছর তো মাহফিল হয়েছিল, হ্যাঁ, কিন্তু এটারা তো মাথা ঘুরে ফেলাইছে। এই বছরই হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার আমার ধারণা ঠিক হয়েছে। আল্লাহ এটা আমাদেরকে বরকতি মাহফিল করাইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। এটা আমাদের শুকরানা মাহফিল। জোরে কোন আল্লাহু আকবার। এই পঞ্চম নাম্বারটা আজকে মুখস্থ করাই দিই, ফাসিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, أفحكم الجاهلية يبغون। এত কিছুর পরে নবী মানুষ কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকেও যারা চায়ের দোকানে বসে বসে বলে আগে ভালো ছিল, আরে কথা কথা, চায়ের দোকানে বসে বসে কাম নাই তো, টেডা লোক আর কি, কি লোক, একটু টেডা লোক। এই টেডা লোকেরা বসে বসে কয় আগে ভালো ছিল। হ্যাঁ 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 রে, জিনিসপত্রের যে দাম বাড়ি গেছে, কেমনে খামো? এরপরে একটু পরে পরে কয় আহারে রাস্তাঘাটের কি অবস্থা, আইন শৃঙ্খলার অবনতি, আগে ভালো ছিল। আগে ভালো ছিল বলা এটা পাক্কা জাহিলিয়াতের অনুসরণ করা, ঠিক কিনা বলেন? আগে যদি ভালো থাকতো, এটা যদি আপনি বলেন, 5 মে যারা শাপলা চত্বরে মুসলমানদেরকে মেরে যারা বলেছে আলেমরা রক্ত লাগায় অভিনয় করেছে, ওই খুনির দায় আপনারা না রাখবে, ঠিক কিনা বলেন? আপনি যদি বলেন আগে ভালো ছিল, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ওই খুনের দায় আপনাকে না রাখবে। আগে ভালো ছিল মানে কি? আগে ভালো ছিল কেমনে? জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, বাংলাদেশের একজন সাধারণ সহজ সরল আলেম, উনি শুধুমাত্র পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে কিছু বক্তব্য দিছে। এই লক্ষ্মীপুরের মাটির সন্তান মুফতি কাদি ইব্রাহিম হাফিজাহুল্লাহ, উনি শুধুমাত্র ভারতের বিরুদ্ধে কয়েকটা শব্দ বলছে, উনাকে তারা জেলখানায় নিয়ে রাখছে। আমাকে একদিন সাতক্ষীরা থেকে 86 কিলোমিটার শুধু দৌড়েছে, আল্লাহর মেহেরবানি সেদিন ধরতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। তো এই যে মুসলমানদেরকে তোমরা জ্বালায় গেছো, এরপরে যদি বলো যে আগে ভালো ছিল, এই খেসারত দায়ভার তোমাকে দেওয়া লাগবে। এটা মুমিনের চরিত্র হতে পারে না, মুনাফিকের চরিত্র, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে আমাদেরকে জানায় দিলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সেরা কোনো হুকুম হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। আপনি যত রকমের তন্ত্র বলেন, লেনিনের মতবাদ বলেন, মাও সেতুংয়ের মতবাদ বলেন, কার্ল মার্কসের মতবাদ বলেন, সব মতবাদ গুলা বৃথা হয়ে যাবে, একমাত্র আমার মালিকের মতবাদ সেরা হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার।
এরপরে 8 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকাওমি ইউকিনুন, বুঝবে কেবল তারা যারা কোরআনের প্রতি প্রবল আগ্রহ আকর্ষণ নিয়ে ঈমানদার হবে, তারাই কেবল কোরআনের দিকে আসবে। মামলার পর মামলা হবে, হামলার পর হামলা হবে, ফাঁসির মঞ্চে নিবে, হাসতে হাসতে চলে যাবে। তাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতায় বসায় দিবে। ঠিক কিনা বলে? এই জন্য যারা আমার সামনে বসা আছেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই 8টা কার্যক্রম সূরা মায়দা থেকে দিয়ে আজকের মাহফিল থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। যতগুলো কথা বললাম বিফাদলিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, ভুল ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে সঠিক কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والسلام عليكم ورحمة الله وبركاته। الحمد لله।